মঙ্গলবার বিকেল আনুমানিক 4টার সময় পাইপলাইনের গর্তে পড়ে গিয়ে 3 বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বহিতা বাবুনপাড়া গ্রামে। সূত্রের খবর, দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের ঘর ঘর জল প্রকল্পের কাজ চলছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকেও এই প্রকল্পের কাজ চলছে। চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের পাইপলাইনের কাজ শেষ হবার পর মাটির নিচে পাইপ বোরিং করা হয়। বিশাল গর্ত খুঁড়ে এই বোরিং কাজ শেষ হবার ঠিকাদারি সংস্থা মন্তাজুল হক নামে এক ব্যক্তিকে মাঠ ভরাট করার জন্য ঠিকা দিয়েছিল। মঙ্গলবার বিকালে জনাজ্জুল হকের 3 বছরের পুত্র সন্তান পাড়ার ছেলেদের সঙ্গে সেখানে খেলতে এসে গর্তে পড়ে যায়। প্রতিবেশীরা তাকে গর্ত থেকে ওঠানোর চেষ্টা করেও সেই চেষ্টা ব্যর্থ হয়। পাশের গ্রামের খৈরুল ইসলাম নামে এক ব্যক্তি সেই পথ দিয়ে যাবার সময় বিষয়টি জানতে পারেন। তিনি গর্তে নেমে শিশুটিকে উদ্ধার করে। শিশুর অবস্থা দেখে উদ্ধারকারী খৈরুল ইসলামও সংজ্ঞাহীন হয়ে যান। স্থানীয় বিএসএফের গাড়িতে শিশুটিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। এই মৃত্যুর ঠিকাদারি সংস্থাকে দায়ী করছেন মৃতের পরিবার। কিভাবে তুলেন বাচ্চাটাকে? না, এই যে গর্তটা হয়েছে, এই যে পাইপ গাড়ানো হয়েছে, এটা তো আমরা দেখেছি, কিন্তু 1 মাস ধরে কাজ চলছে। কিন্তু এটা মূল হলো যারা কন্ট্রাক্ট নিয়েছে এবং যারা দায়িত্বে আছে তাদেরকে এটা আর কি শিফট করার দরকার ছিল। জানি না ছেলেটা কিভাবে পড়েছে। আধা ঘন্টা আগেই তো আমি আমার বাড়ি তো ওই পাশের বাড়াই, তো আমি আসলাম, দেখলাম কি ছড়া কী পরিস্থিতিতে আছে, কিন্তু দেখা যায় না, মানে কিছুতেই দেখা যায় না। লাইট মারি দেখতেছি শুধু পাটা দেখা যাচ্ছিল। তো এরা সবাই ছিল, নামার কোনো সাহস পাচ্ছিল না। তো আমি নামে গেছি, ডাইরেক্ট এসে নামে গেছি। নামে গর্তটা ভিতরে কমসে কম 5 থেকে 7 ফুট লম্বা হবে, আর কিছু দেখা যায় না, অন্ধকার। তারপরে আমি পাটা শুধু দেখলাম, পাটা খুঁজে একটু মাটিটা সরাই দিয়ে পাটা ধরে টানলাম, তো ছেলেটা আসছে না। তারপর আরেকটু চেষ্টা করলাম, করে ছেলেটাকে বাইর করলাম, বাইর করে হাতটা ধরলাম। হাত ধরার পরে আমি ছেলেটাকে দৃশ্যটা দেখে আমি আর কিছু বলতে পারি না, বেহুশ হয়ে গেছি। তারপর পরে এবার নেমে হাতটা ধরে উপরে উঠে দিয়েছি, আর কিছু আমি বলতে পারি না। কিন্তু এটা মূল হলো যারা কাজ করেছে এবং যারা কাজ করাচ্ছে, যারা দায়িত্বে আছে, তাদের আছে, একদম ভুল আছে। কারণ এই যে গর্তটা আছে, আজকে ওর ছেলেটা পড়েছে, কালকে তো আমারটা বলতে পারতো, আর কিছু হতে পারতো। যেরকম একটা দৃশ্য ঘটেছিল এই যে চেতনা গাছের দৃশ্যটারই মতো দৃশ্যটাই এরকম। হ্যাঁ, কন্ট্রাক্টরের ফল্ট আছে এবং যারা কাজটা দায়িত্বে আছে তাদেরও আছে ফল্ট। তাদেরকে দায়িত্বর নিতে হবে, ওদের এই ভুল। এটাই মানে বন্ধ করার দরকার ছিল এর আগেই। সে তো আমি জানি না। আজকাল যে কাজকর্ম হয় তারা আমরা গ্রামের কিছু বলতে পারি না। তো আমরা শুধু রাস্তাতে যাই, দেখি বলে কাজ হচ্ছে। আজকে আমি এই জায়গায় এসে নামলাম বা দেখলাম, পাশের গ্রামে আমার বাড়ি। কিন্তু মেন হলো যারা কাজের দায়িত্বে আছে, যারা কাজ করেছে, তাদের এই ফল্ট আছে এবং আমি ওদেরকে বলবো, এটা ওদেরকে মোর ভুল আছে। আমি তুলেছি যে বাচ্চাটা মানে পুরো বন্ধ ছিল, মাটি দিয়ে বন্ধ ছিল। তোলার পরে তো আমি ছেলেটাকে ভিতরেই দেখেছি, হাতটা ধরেছি, তো মনে কিছু নাই। পরে আমার মাথাটা ঘুরে গিয়েছে, এমনি আর কি খারাপ লেগে গিয়েছিল। তারপরে উপরে উঠে দিয়েছি, তার আমি দেখিনি ছেলেটাকে, দৃশ্যটা দেখিনি, আমি বেহুশ ছিলাম। 4টার দিক, কিন্তু ওর আগে আমি আসিনি। শুধু আমি আসার 5 মিনিটের মধ্যে কাজটা করে দিয়েছি, ছেলেটাকে বাইর করে দিয়েছি। আমার নাম খৈরুল ইসলাম, ভিলেজ বহিতাগস, প্রশাসন বস্তি। বিষয়টা বলতে এটা যে কেন্দ্র সরকার প্রকল্প হর ঘর জল, সেই প্রকল্পে যেটা কোয়া করে আর কি। এই কোয়াটা দিয়ে মানে যখন ফিনিশিং হয়, প্রায় 600 ফিট ডিপ আছে। তারপর ওই গর্তটা বন্ধ করতে হবে, বোরিং দিয়ে বন্ধ করা হয়েছে। বন্ধ করার দায়িত্ব আবার যে ছেলেটা মানে আজকে এখানে ঘটনা ঘটলো, সেই কিন্তু দায়িত্ব নিয়েছে, সেই পয়সাও নিয়েছি, লেবারও দিয়ে ভর্তিও করেছি। আবার যখন মানে টেস্ট করবো আসে, মানে আবার করতে হয়, আবার ওটাকে মিটিং ফিলিং করা হয়েছিল। আবার ফিলিং করা হয়েছিল। আর ছেলে আর কি হঠাৎ করে ছেলে আরও 2-3 জন মহিলা খেলছিল পাশে। তারপর ওই ছেলে দৌড়াদৌড়ি করে খেলতে যায়, বাচ্চা তল মুখে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। ওই ছেলের মা দৌড়ে যাচ্ছে, বাচ্চারা দৌড়তে ওষুধে চলে যাচ্ছিলো। বাকি মহিলাগুলোকে টেনে ধরেছে। তারপরে বাচ্চারা দেখা আছে 8-9 ফিট নিচে, বাচ্চাটা শুধু মাথাটা দেখা আছে। তারপরে আমরা 2টা ছেলে ওখানে নামে, ওখানে সাহস পাচ্ছে না ভিতরে যাবার। তারপর খরুল নামে একটা ছেলে আমাদের ওই গ্রামের, ওকে রশি দিয়ে বেঁধে ওকে নিচে নামায়, ও বাচ্চাটাকে ধরতে হবে। ও শুধু 2জনকে টেনে ওঠানো হয়েছে আর কি। এতে বাচ্চারা শ্বাসকষ্ট ছিল, দেখছি আর শ্বাস নিচ্ছে। আমাদের বিএসএফ পাশে ক্যাম্প আছে, পোস্ট কমান্ডার মন্ডল সাহেব,
উনি উনাদের গাড়িতে করে মেডিকেলে নিয়ে গেলেন, মানে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেলেন। জানি না এখন চপড়ায় গেল না ট্রিটমেন্টের জন্য নিয়ে গেলেন, জানি না এখন চপড়ায় গেল না শিলিগুড়িতে গেলো, এখন বলতে পারছি না। আচ্ছা, এই কাজটার কন্ডাক্টর কে? কন্ট্রাক্টর বলতে তো না, ও নিজেই কাজ করে, কে? কোম্পানি কোম্পানি নিজেই কাজ করে। কোম্পানি ম্যানেজার ছিল দীনেশ যাদব, উনি এখানে আসে দেখতে। আর ওই যে মিস্ত্রি তো ওরা বিহার থেকে নিয়ে আসে, সবগুলো বিহারের লোক। এটা এই যে গর্তটা মাটি ভরে দেওয়ার দায়িত্ব কি কাউকে দেয়নি? দিয়েছিল ওই যে যার ছেলে এখানে পড়েছে আজকে, ওই দায়িত্ব নিয়েছিল। ওই লোকটাকেই দায়িত্ব ওই লোকটাকে টাকা দিয়েছে, ওই লেবার দিয়ে ভর্তি করেছে। কি নাম ওনার? ওর নাম মমতাজুল হক, আর বাচ্চাটির নাম হচ্ছে জিনাইদ। কত বছর বয়স হবে? বাচ্চাটা বয়স হবে 10-11 বছর, 3 বছর হবে, 3 বছর হবে বাচ্চা ছেলে। এই গ্রামের নাম কি? না বাবুনপাড়া বহিতা বলে। কি বিষয়টা? ওই ছেলেটা বিষয়টা এখানে যে বাচ্চাটা পড়ে গিয়েছে, আমরা ঘর থেকে শুনে দৌড়াদৌড়ি করে আসলাম। আসে দেখছিতে অনেকটা বাচ্চা দেখা যাচ্ছে না। দুইটা ছেলে, একটা ছেলে মোস্তফা নামের নাভিছে নিচে, ওর নাভিছেতে ওকে দেখা যাচ্ছে রশি দিয়ে বাঁধা আছে, বাচ্চা দেখা যাচ্ছে না, ও হেলতেও পারছে না। তারপরে আবার একজন ছেলে আসলো খরুল নামের, ওকে নামাই দিলাম রশি দিয়ে বাঁধে। ও দেখেছে যে কিছুটা মাটি খুদাই করে আমি সরাই দিলাম, যে পাশের মাটিগুলো খুদাই করে সরাই দেওয়ার পরে বাচ্চাটার মানে হাতটা দেখা যাচ্ছে। হাতটা যখন দেখা যাচ্ছে তখন ওই খরুল নামে ওই বাচ্চাটাকে ধরে কোনো মতে টানে উঠে দেখলাম তো বাচ্চাটা নাজুক হাল আর কি। নাজুক হালার পরে ওই বিএসএফের গাড়ি বিএসএফ শুদ্ধ আর কি বাচ্চাটা নিয়ে গেল, এখন ইসলামপুরে নিয়ে গিয়েছে। আপনার নাম? আমার নাম আবুল হোসেন, বাড়ি? বাড়ি বাবুনপাড়া। এইটুকু বলতে পারছি আমি এটাই বলবো স্যার, যে কন্ট্রাক্টরকে আমি কাউকে জানি না, কন্ট্রাক্টরকে বলবো যে কাউকে কামের দায়িত্ব দিয়েছে সে করলো কি না করলো, সে কীভাবে কাজটা করলো, কীভাবে রাখছে, গাড্ডা খুঁড়ে চলে গেল। এবার আপনি পয়সা দিয়েছেন কি নিয়ে দিয়েছেন সেটা আমি জানি না, কিন্তু আপনার দায়িত্ব যে এইখানে কাজ হয়েছে, আপনি মেন কন্ট্রাক্টর, মেন মালিক, আপনি ওটাকে এখানে যাচাই করে দরকার যে কাজটা আমাদের কিভাবে আছে। আজকে যদি এই কাজটা এইভাবে বাচ্চাটা কোনো নষ্ট হয়ে যায়, তাহলে তার দায় কে নিবে? কন্ট্রাক্টর নিতে, আমি কন্ট্রাক্টর ধরবো, অন্য কাউকে আমি ধরবো না তো। আপনাদের কন্ট্রাক্টরের এখানে ত্রুটি বা ফল্ট রয়েছে? হ্যাঁ, 100% কন্ট্রাক্টরের ফল এটা কন্ট্রাক্টরের গালফেয়ালতি। কন্ট্রাক্টর নিজেই যা ভাববে, আমি কন্ট্রাক্টরের কাছে এটা যোগাযোগ করেছেন আপনারা কন্ট্রাক্টরের সঙ্গে? এত বড় একটা দুর্ঘটনা সেটাও আমি এখনও বলতে পারি না। এখন কন্ট্রাক্টরের মানুষ ছে তো এখানে আমাদের, যেমন এখানে মোর্চা গাছের কেউ মুস্তাক আছে, সে বলে সেকেন্ড, আমি শুনেছি খালি বাইরে যে ও কন্ট্রাক্টর, সেকেন্ড কন্ট্রাক্টর নাকি ঠিকা নিয়েছে। তাদেরও দরকার ছিল এখানে দায়িত্ব দেখভাল করার। ঠিক আছে, একটা বিষয় একেবারে সীমান্তের পাশে এই জায়গাটা কি চাইছেন আপনারা? হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর যে একটা যেই হোক, এটা কন্ট্রাক্টর তো কেউ আছে, হ্যাঁ, আছে, অবশ্যই আছে। তাদের কাছে কি কোনো আপনাদের দাবি দেওয়া রয়েছে এই বিষয়ে? দাবিদা বলতে ওনারা তো এখানে সবসময় থাকেন না, কাজ করে গেছেন, ওনার দায়িত্ব মাটি ফিলিং করাও কাজ করে গেছেন। এখন ওনারা তো জানে না যে এখানে বাচ্চা খেলতে আসবে আর এই বাচ্চা নিচের দিকে চলে যাবে, ওদের আমরা কী করে বলতে পারবো? কাজটা ওদেরকে করবে, কাজ করে। সেই এই কন্ট্রাক্টর নিয়ে অন্য কন্ট্রাক্ট নিলে তো কাজ করতো, যেহেতু মানে এখানে কেন্দ্র সরকারের প্রকল্প, মোদী সরকারের হর জল নাকি শুনতে। আপনারা মনে করছেন না তার কোনো ফল্ট রয়েছে? না, ওরা তো দায়িত্ব দিয়েছে, মাটি ওরা টাকাও দিয়েছে, কিন্তু এই হঠাৎ মাটির নিচে হঠাৎ করে বাচ্চা খেলতে গিয়ে প্রায় 1 মাসের মতো হচ্ছে। 1 মাস ধরে এইভাবে আছে? না, বন্ধ করা হয়েছিল, পানি টেস্ট করা হয়েছিল, তখন ছিল না এটা। আপনার নাম বলবেন? রহিমউদ্দিন। ওবার পাইপ গাড়ে গেছে না, সেটা এখন বলিছে এটা মুন্দা দেন, আমি দরমা দিব, সেটা দরমা দিছে, মুন্দা দিছে। এইবারে পানি নিগলে গেছে, কহে যায়নি বলে মুন্দা দেন, কাহাকে কহেনি, ওইনে দবে গেছে, উমরা থেনে প্রাণ দিছে। এই হিসাবে কইছে খান। বাচ্চাটা ওখানে পড়ছিল, আপনার কি হয় বাচ্চাটা? আমার বেটার ছেলে হয়, আমি বাচ্চা ছিলাম, ছোয়া দৌড়ে আসছে, ওই এনে পড়ে গেছে। কত বাচ্চাটা? 3 বছর। কি নাম? জুনাইদ আলী, জুনাইদ আবিদ। আপনার ছেলের নাম? ওর বাচ্চা? আমার ছেলের নাম মমতাজুল হক। হ্যাঁ। আপনি কি মনে করছেন এখানে যে কন্ডাক্টর কাজটা নিয়েছিল কাজটা লেলিছিল, ভুল কইছে, কহেনি বলে মাটি দেন। ওবারে ওগুলা যেটা গাড়ি দিয়ে গেছে ওগুলা কহে গেছে, আমরা টাকা দিছে, মুন্দাই দিছে, আমরা কহেনি। আপনার নাম বলবেন? আপনার নাম বুধান নেশা।